হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আর তোমাদের যেটা আলোচনা চলছিল থিপ স্টোরি, আজকে এটা তোমাদের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসেও তোমাদের কিছুটা টেক্সট আলোচনা করব, সঙ্গে গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা টেক্সট আলোচনাটা দেখে নাও, তারপর এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে এখান থেকে টেক্সটটা আলোচনা শুরু হবে। এখানে কি বলা হচ্ছে দেখো, ইট ইজ টাইম আই ডিড সাম রিয়েল ওয়ার্ক। বলছে এখন সময় হয়েছে আমি কিছু বাস্তব কাজ বা সত্যিকারের কাজ করব। আই টোল্ড মাইসেলফ, আমি নিজেকে বললাম। কে বলছে? সেই চোরটা নিজেকে কিন্তু বলছে এখন আমার সময় এসেছে, আমি সত্যিকারের কিছু কাজ করব, মানে সুযোগ পেয়েছে আর কি। আই অ্যাম গেটিং আউট অফ প্র্যাকটিস, আমি নিজে দেখো, আই অ্যাম গেটিং আউট অফ প্র্যাকটিস, আমি অনুশীলনের বাইরে চলে যাচ্ছি। বলছে আই অ্যাম গেটিং আউট অফ প্র্যাকটিস, মানে আমার যে অভ্যাস, সেই অভ্যাসের কিন্তু আমি বাইরে চলে যাচ্ছি। ইফ ডোন্ট টেক দ্য মানি, যদি টাকা আমি না নিই, হি উইল অনলি ওয়েস্ট ইট অন হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের সঙ্গে এটা নষ্ট করে ফেলবে। হি ডাজ নট ইভেন পে মি, এমনকি সে আমাকে টাকা পেও করে না, অর্থাৎ অর্থ দেয় না। তারপরে কি বলা হচ্ছে দেখো, অরুণ ওয়াজ অ্যাসলিপ, অরুণ ঘুমিয়ে পড়ল। মুনলাইট কেম ইন ফ্রম দ্য বারান্দা অ্যান্ড ফিলস অ্যাক্রস দ্য বেড, বারান্দা থেকে চাঁদের আলো এসে বিছানার ওপরে পড়েছিল। আই সেট আপ অন দ্য ফ্লোর, আমি মাটিতে বসে রইলাম। মাই ব্ল্যাঙ্কেট র্যাপ রাউন্ড মি, আমার কম্বলটা জড়ানো অবস্থায় ছিল। কনসিডারিং দ্য সিচুয়েশান, পরিস্থিতি বিবেচনা করছিলাম। দেয়ার ওয়াজ কোয়াইট এ লট অফ মানি ইন দ্য ওড অ্যান্ড ইফ আই টুক ইট উড হ্যাভ টু লিভ টাউন, ওই বান্ডিলের মধ্যে অনেক টাকা ছিল, আর যদি আমি তা নিই তবে আমাকে শহর ছাড়তে হবে। বলছে ইট মাইট মেক দ্য 10:30 এক্সপ্রেস টু অমৃতসর, আমি হয়তো রাত 10:30 অমৃতসর এক্সপ্রেস ধরতে পারবো। অমৃতসর এক্সপ্রেস কটায় আছে দেখো, রাত 10:30। এইগুলো থেকেই কোয়েশ্চেন আসবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, শিপিং মানে গুছিয়ে নেওয়া। শিপিং আউট দ্য ব্ল্যাঙ্কেট, আমি ব্ল্যাঙ্কেট অর্থাৎ কম্বলটা গুছিয়ে নিলাম। আই ক্রেপ্ট অন অল ফ্লোরস থ্রু দ্য ডোর অ্যান্ড আপ টু দ্য বেড, আমি ক্রেপ্ট দেখো, আমি হাত পা গুটিয়ে দরজা দিয়ে হামাগুড়ি দিয়ে বিছানার দিকে গেলাম, মানে হামাগুড়ি দিয়ে সে বিছানার কাছে গেল। আই পেপড অ্যাট অরুণ, আমি উঁকি মেরে অরুণকে দেখলাম। হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। স্পেশালি উইথ এ সফট অ্যান্ড ইজি, তার স্বাভাবিকভাবে শ্বাস পড়ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, হিজ ফেস ওয়াজ ক্লিয়ার অ্যান্ড আনলাইন, তার মুখ ছিল পরিষ্কার এবং অমসৃণ ছিল। ঠিক আছে। ইভেন আই হ্যাড মোর মার্কিং অন মাই ফেস, আমার মুখে অনেক দাগ ছিল। বলছে থো মাইন ওয়ার মোস্টলি স্কার্স, যদিও সেগুলি ছিল মূলত ক্ষতের চিহ্ন। তারপরে কি বলা হচ্ছে দেখো, মাই হ্যান্ড টুক অন অ্যান আইডেন্টিটি অফ ওন অ্যাজ ইট সেলড অ্যারাউন্ড আন্ডার দ্য ম্যাট্রেস, আমার হাত সে নিজের আইডেন্টিটি অর্থাৎ সে নিজের পরিচয় পেয়ে গেছে এবং ম্যাট্রেস অর্থাৎ গদির তলায় গেল। দ্য ফিঙ্গার সার্চিং করতে থাকলো, আঙুলগুলো খুঁজতে থাকলো ফর দ্য নোটস, মানে টাকাগুলো। দে ফাউন্ড, তারা পেয়েও গেল, মানে আঙুলগুলো টাকাটা পেয়েও গেল। অ্যান্ড আই ড্র দেম, আমি সেগুলোকে টেনে বার করলাম। উইদাউট এ ক্র্যাকেল, অর্থাৎ আওয়াজ না করে আমি সেগুলোকে টেনে বার করলাম। অরুণ সাই ইন হিজ স্লিপ, অরুণ ঘুমের মধ্যে দীর্ঘশ্বাস ফেলল। অ্যান্ড টার্ন অন হিজ সাইড, এবং সে পাশ ফিরল টুয়ার্ডস মি, আমার দিকে। মাই ফ্রি হ্যান্ড ওয়াজ রেস্টিং অন দ্য বেড, আমার ফাঁকা হাত বিছানার ওপরে ছিল। অ্যান্ড হিজ হেয়ার
টাচ মাই ফিঙ্গার, তার চুলগুলো আমার ফিঙ্গার অর্থাৎ আঙুলকে স্পর্শ করলো। আই ওয়াজ ফ্রাইটেন, আমি ভয় পেয়ে গেলাম। হোয়েন মানে যখন, হিজ হেয়ার টাচ মাই ফিঙ্গার, অ্যান্ড ক্রয়েলড কুইকলি অ্যান্ড দেখো কোয়াইটলি আউট অফ দ্য রুম। বলছে এবং দ্রুত নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলাম। হোয়েন আই ওয়াজ ইন দ্য স্ট্রিট, আমি যখন রাস্তায় এলাম। আই বিগেন টু রান, আমি দৌড়াতে শুরু করলাম। আই রান ডাউন দ্য বাজার রোড টু দ্য স্টেশন, আমি বাজারের রাস্তা ধরে স্টেশনের দিকে ছুটে গেলাম। দ্য শপ ওয়ার অল ক্লোজ, সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। বাট এ ফিউ লাইটস কেম ফ্রম আপার উইন্ডো, কিন্তু কয়েকটি আলো জানলার ওপর থেকে দেখা যাচ্ছিল। আই হ্যাড দ্য নোট অ্যাট মাই রিস্ট, মানে রিস্ট বলছে আমার কোমরের টাকাগুলো গোঁজা ছিল। হেল্ড দেয়ার বাই দ্য স্ট্রিং অফ মাই পাজামা, যা আমার পাজামার দড়ি দিয়ে বাঁধা ছিল। তারপর দেখো আই ফিল্ড, আমি অনুভব করলাম। আই হ্যাড স্টপ, আমাকে থামতে হবে। অ্যান্ড কাউন্ট দ্য নোটগুলোকে গোনা হবে। থট আই নিউ ইট মাইট মেক মি লেট ফর 10, বলছে আমি যদি নোটগুলোকে এখন গুনতে যাই তাহলে আমার কিন্তু 10 ধরতে দেরি হয়ে যাবে বা 10 মিস হয়ে যাবে। ইট ওয়াজ অলরেডি 10:20, অর্থাৎ 10:20 বেজে গেছে বাই ক্লক টাওয়ার, মানে ঘড়ি টাওয়ারে 10:20 বেজে গেছে। আর 10:30 কিন্তু তার ট্রেন ছিল, অমৃতসরের ট্রেন 10:30 কিন্তু ছিল, মনে রাখবে এগুলো। তারপর কি বলা হচ্ছে দেখো, আই স্লো ডাউন টু দ্য ওয়াল্ক, আমি হাঁটার গতি কমালাম। অ্যান্ড মাই ফিঙ্গার ফ্লিকড থ্রু দ্য নোটস, আমার আঙুল নোটের মধ্যে দিয়ে ফ্লিক্ট করছিল, মানে নোট ছিল বা চলাচল করছিল। দেয়ার ওয়ার অ্যাবাউট 100 রুপিস ইন 5, সেখানে 5 টাকার নোট মিলিয়ে প্রায় 100 টাকা ছিল। এ গুড হাল, মানে ভালোই আয়। আই কুড লিভ লাইক এ প্রিন্স ফর এ মান্থ অর টু, আমি 1-2 মাস রাজার মতো থাকতে পারবো, রাজপুত্রের মতো থাকতে পারবো। বলছো হোয়েন মানে যখন, আই রিচ মানে আমি পৌঁছালাম, দ্য স্টেশন মানে স্টেশনে, আই ডিড নট স্টপ দ্য দেখো টিকিট অফিস, স্টেশনে যখন আমি পৌঁছালাম আমি টিকিট অফিসের কাছে থামলাম না। আই হ্যাড নেভার বট এ টিকিট ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনো টিকিট কাটিনি। চোর তো টিকিট কাটবে কেন? আই ড্যাশ স্টার্ট অন দ্য প্ল্যাটফর্ম, আমি সরাসরি প্ল্যাটফর্মের দিকে ছুটে গেলাম। দ্য অমৃতসর এক্সপ্রেস ওয়াজ জাস্ট মুভিং আউট, অমৃতসর এক্সপ্রেস তখন কেবল ছেড়ে দিয়েছিল। আই ওয়াজ মুভিং স্লোলি, আমি ধীরে ধীরে গেলাম। এনাফ ফর মি টু বি অ্যাবেল টু জাম্প অন দ্য ফুট বোর্ড অফ ওয়ান অফ দ্য ক্যারেজ, বলছে এটি এত ধীরে চলছিল যে আমি সহজেই এর একটি কামরার ফুটবোর্ডে উঠে যেতে পারতাম। বাট আই হেজিটেড ফর সাম আর্জেন্ট, কিন্তু আমি কিছু জরুরি কোনো কিছুর কারণে আমি ইতস্তত বোধ করলাম, হেজিটেট বোধ করলাম। আনএক্সপ্লেনেবল রিজন মানে অবর্ণনীয়, আনএক্সপ্লেনেবল মানে কি অবর্ণনীয় কারণ, ঠিক আছে, অজানা কারণ বলতে পারো। আই হেজিটেড লং এনাফ ফর দ্য ট্রেন লিভ উইদাউট মি, আমি এতটাই দেরি করলাম যে ট্রেনটি আমাকে ছেড়ে চলে গেল। হোয়েন মানে যখন, ইট হ্যাড গন, এটা চলে গেল। অ্যান্ড দ্য নয়েস অ্যান্ড বিজি কনফিউশন অফ দ্য প্ল্যাটফর্ম হ্যাড দেখো সাবসিডেড মানে কমে গেল। যখন ট্রেন চলে গেল এবং প্ল্যাটফর্মের কোলাহল ও ব্যস্ততা কমে গেল, আই ফাউন্ড মাইসেলফ, আমি নিজেকে দেখলাম, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছি, অ্যালন মানে একা, অন দ্য ডিজার্ট প্ল্যাটফর্ম অর্থাৎ ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দ্য নলেজ দ্যাট আই হ্যাড 100 স্টোলেন রুপিস ইন মাই পাজামা অনলি ইনক্রিজ মাই ফিলিংস অফ ইসোলেশন অফ লোনলিনেস, বলছে আমার পাজামার ভেতরে 100 চুরি করা টাকা আছে, এই জ্ঞানটি আমার একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতি আরও বাড়িয়ে দিল। আই হ্যাড নো আইডিয়া হোয়ার টু স্পেন্ড
দ্য নাইট। আমার কোনো ধারণা ছিল না যে আমি রাতটা কোথায় কাটাবো। আই হ্যাড নেভার, দেখো বলছে আই হ্যাড নেভার কিপড এনি ফ্রেন্ড, আমি আমার কোনো বন্ধু রাখিনি। বিকজ মানে কারণ, সামটাইম ফ্রেন্ড ক্যান বি ওয়ান্স আনডুইং, কারণ কখনো কখনো বন্ধুরাই সর্বনাশের কারণ হয়। আই ডোন্ট ওয়ান্ট টু মেক মাইসেলফ, দেখো কনসপিসিয়াস বাই স্টেইং স্টেইং অ্যাট এ হোটেল, আমি কোনো হোটেলে থেকে নিজেকে সন্দেহজনক করতে চাই না। অ্যান্ড দ্য অনলি পার্সন, একটাই মাত্র মানুষ, আই নো, আমি জানি, রিয়েলি মানে সত্যিকারের, ওয়েল মানে ভালোভাবে, ইন টাউন মানে শহরে, ওয়াজ দ্য পার্সন আই হ্যাড রব, যাকে আমি চুরি করেছি সেই একটা মানুষকেই এই শহরের মধ্যে আমি জানি। আজকে এতটা তোমাদের টেক্সট পড়ালাম, কঠিন উচ্চারণের মানেগুলো দেখে নাও এবং তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো এবার দেখো। এবার তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকে এটা 3 নম্বর ক্লাস, এর আগের দুটো ক্লাসে 15টা 30টা আলোচনা হয়েছে, আজকে 31 নম্বর থেকে আলোচনাটা শুরু হচ্ছে, দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই যে তোমাদের জন্য পেড ব্যাচ চলছে, অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেখো নিচের দিকে একটা নম্বর দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর থিঙ্কিং অ্যাট বিগিনিং, অর্থাৎ বর্ণনাকারী শুরুতে কি ভাবছিল। অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে তাকে কিছু সত্যিকারের কাজ করতে হবে, হি শুড ডু দ্য রিয়েল ওয়ার্ক, মানে এবার তাকে সত্যিকারের কাজ করতে হবে, অর্থাৎ চুরি করতে হবে, চুরি করাটা তার কাছে কাজ ছিল, ঠিক আছে, যার যা কাজ। হোয়ার ওয়াজ দ্য অরুণ স্লিপিং, অরুণ কোথায় ঘুমোচ্ছিল, অন দ্য বেড, বিছানায় ঘুমোচ্ছিল। হোয়াট ওয়াজ দ্য টাইম অমৃতসর এক্সপ্রেস, তোমরা টেক্সটে দেখলে 10:30 PM। তারপরে কি বলা হচ্ছে, হাউ ডিড দ্য ন্যারেটর টেক দ্য মানি, হাউ ডিড দ্য ন্যারেটর টেক দ্য মানি, এখানে বলা হচ্ছে বাংলাটা করলে হয় বর্ণনাকারী কিভাবে টাকাটা নিল। দেখো, বাই স্লিপিং হিজ বেড অ্যান্ড আন্ডার দ্য ম্যাট্রেস, তোষকের নিচে হাত চালিয়ে সে নিল, ঠিক আছে। তারপর দেখো, হোয়াট টাচ দ্য ন্যারেটর ফিঙ্গার হোয়াইল সিটিং, মানে অরুণের হেয়ার অর্থাৎ চুলে টাচ করেছিল। পরে প্রশ্ন আছে, টাকা চুরি করার পরে বর্ণনাকারী কি করেছিল, বলছে হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার, দেখো স্টেলিং দ্য মানি, হি রান টু দ্য রেলওয়ে স্টেশন, সে রেলওয়ে স্টেশনের দিকে ছুটে গেল। হোয়াই ডিড দ্য ন্যারেটর হেজিটেড টু বোর্ড দ্য ট্রেন, বর্ণনাকারী ট্রেনে উঠতে কেন দ্বিধা বোধ করছিল। অ্যান্সারটা দেখো, যে তার এক অজানা অনুভূতি হয়েছিল, যে হি হ্যাড এ আনএক্সপ্লেনেবল ফিলিং। পরে প্রশ্ন আছে, হাউ মাচ মানি ডিড দ্য ন্যারেটর স্টিল, মানে কত টাকা চুরি করেছিল, 5 টাকার নোটের 100 টাকা, এ 100 রুপিস ইন 5, মানে 5 টাকা করে নোট 100 টাকার, অর্থাৎ 5 কুড়িং 100 টাকা চুরি করেছিল। তারপরে হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল আফটার দ্য ট্রেন লেফট, কেমন তার অনুভূতি হয়েছিল। ফেয়ার অ্যান্ড গিল্টি, ভয় এবং অপরাধ বোধ অনুভব করেছিল সে। পরের প্রশ্ন, হোয়াই ডিড নট দ্য ন্যারেটর স্টে অ্যাট হোটেল, কারণ হচ্ছে হি ওয়াজ অ্যাফ্রেড অফ বিইং রিকগনাইজড, অর্থাৎ সে মানে ধরা পড়ার ভয় ছিল তার। হোয়াই ডোন্ট দ্য ন্যারেটর হ্যাভ এনি ক্লোজ ফ্রেন্ড, কেন তার কোনো ক্লোজ ফ্রেন্ড ছিল না। হি ডিড নট ট্রাস্ট এনিওয়ান, সে কাউকে বিশ্বাস করতো না। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর বিগেস্ট কনসার্ন আফটার দ্য স্টেলিং দ্য মানি, অ্যান্সার হচ্ছে দেখো, যে টাকা চুরি করার পর বর্ণনাকারীর সবচেয়ে বড় চিন্তা কি ছিল, কোথায় রাত কাটাবে, হোয়ার টু স্পেন্ড অ্যাট নাইট। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর রিয়েলাইজ অ্যাবাউট হিমসেলফ আফটার স্টেলিং, অর্থাৎ চুরি করার পর বর্ণনাকারী নিজের সম্পর্কে কি বুঝতে পেরেছিল। হি ওয়াজ ফিলিং লোনলি, সে একা অনুভব করেছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ ইউজুয়ালি অ্যাবাউট দ্য ন্যারেটর ফিলিং আফটার দ্যাট থিফ, অর্থাৎ চুরি করার পর বর্ণনাকারীর অনুভূতি কি অস্বাভাবিক ছিল। হি ফিল্ড গিল্টি ইনস্টেড অফ হ্যাপি, সে খুশির বদলে অপরাধ অনুভব করেছিল। হু ওয়াজ দ্য অনলি পার্সন দ্য ন্যারেটর রিয়েলি নিউ ইন টাউন, শহরে
বর্ণনাকারী সত্যি কাকে চিনতো? কাকে চিনতো? যে অরুণকে চিনতো, যার কাছ থেকে সে চুরি করেছে টাকা তাকেই কেবলমাত্র চিনতো।